ইনশাআল্লাহ সামনে যাও না কিছু গরিব মানুষ মসজিদ মাদ্রাসা এখানে কবরস্থান শ্মশান মন্দির মসজিদ ওখানেও কিছু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাঁশখালী সেখানে আমার বাড়ি, বাঁশখালী এখানে আমার দুপুর বাড়ি, কিন্তু আমি তো উপদেষ্টা দিনাজপুরে, রংপুর, গাইবান্ধা, খুলনা, রাজশাহী, সারা 64টি জেলা 500 উপজেলায় আমাকে ভিজিট করতে হয়। ওখানে মডেল মসজিদ আছে, ইসলামিক কালচারাল সেন্টার আছে, ইসলামের বর্ণজন অফিস আছে, হিন্দু মন্দির আছে, বৌদ্ধ প্রাগড়া আছে, ওখানেও আমাকে অনুদান দিতে হয়। ইনশাআল্লাহ আজিজ, ওই দেশেও দেবো, এই দেশেও দেবো ইনশাআল্লাহ। ঈদগাহ আপনারা এখানে একটা ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করতে চাচ্ছেন, জানাজার নামাজ সহ, তো জায়গা করি, জায়গা তো গাছ শোনেন। ইউরো মহোদয়কে বলছি, ওসি সাহেব থাকবেন, ওনারা আসবেন, আপনারা এলাকার মানুষ বৈঠক করে কতটুকু জায়গা ছাড়িয়ে দিতে পারবেন ততটুকু জায়গাতে ঈদের নামাজ এবং জানাজার নামাজ করি। ইতিমধ্যে আমার মন্ত্রণালয় থেকে একটা অনুদান বরাদ্দ করেছে, খুব বেশি নয়, বরাদ্দ করেছি, কিন্তু আপনাকে জায়গা টিমার্কেশন করতে হবে, চিহ্নিত করতে হবে, উত্তরে কতটুকু, দক্ষিণে কত, পূর্বে কত। আপনারা ঝগড়াঝাটি করলে আমরা এখানে টাকা দেবো। আপনারা যদি ঝগড়াঝাটি করেন, ইউনিয়ন মহোদয় আছেন, ওসি মহোদয় আসবেন, পুলিশ টেনে নিয়ে আসবেন, সীমানা ঠিক করে দিবেন। ঈদের নামাজ, জানাজার নামাজ এটা কারো কোনো ব্যক্তিগত নয়। আপনি মরলেও কালকে ঈদের নামাজ হবে, এই জানাজার নামাজ হবে। অতএব আপনারা চিহ্নিত করে দিবেন। একমত হয়ে আমার মন্ত্রণালয় থেকে আমি একটা অনুদান সেকশন করে দিচ্ছি। এখন ইউনিয়ন মহোদয়কে বলেছি, তিনি উপজেলা পরিষদ থেকে এই মাঠ সমান প্রমাণ করার জন্য যা লাগে দেওয়া, রিটেনিং ওয়াল, এগুলো করে দেবেন ইনশাআল্লাহ। করে দেবেন। কিন্তু আপনাদের সহযোগিতা প্রয়োজন। কেউ সারলেন না, বাঘাত, এগুলো হবে না। 2, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এই মসজিদকে অন্তর্ভুক্ত করুন। আমাদের এরকম কোনো প্রকল্প নাই যে কোনো মসজিদকে ইসলামিক ফাউন্ডেশনে নেওয়া। গভর্নমেন্টের মসজিদ আছে 4টা, পুরোনা আন্দরকিলা শাহ জামা মসজিদ, জমিতুল ফলা, বাইতুল মুকাররম, রাজশাহীর হেতেম খাঁ, এই 4টা মসজিদ গভর্নমেন্টের। এছাড়া আমরা 9,500 কোটি টাকা খরচ করে প্রতিটি উপজেলায় একটা করে, প্রতিটি সদরে, জেলা সদরে 2টা করে 560টা মসজিদ আমরা নির্মাণ করছি। 350 হয়ে গেছে, 214টা এখন আমরা স্টার্ট করব। এগুলোর জন্য 40 শতক জায়গা লাগে, যারা উপজেলা হেডকোয়ার্টারে লাগে, গ্রামে গঞ্জে করলে হয়। তবে মসজিদের জন্য আমরা এতটুকু করতে পারি, সেটা হচ্ছে আপনারা যদি চান আমরা একটা লাইব্রেরি করতে পারি। আমরা একটা আলমারি দেবো, বেশ কিছু বই দেবো। বিকেলবেলা এলাকার মানুষরা যদি কোরআন, হাদিস, ফাঁকা, ধর্মীয় বই করতে চায়, তাহলে আমরা এখানে একটা মসজিদ পাঠাগার দেবো, যদি আপনারা চান। ইনশাআল্লাহ। মানা থাকে, দরকার কি, জলদি দেবো। এখানে যদি পাঠক না থাকে, জলদি তো পাঠক থাকবে, জলদি হাট পাঠক। চিন্তা ভাবনা করে দেখেন করবেন কিনা, আমার সাথে যোগাযোগ করলে আমি এখানকার পাঠাকে দেবো ইনশাআল্লাহ। প্রধান সড়ক হতে এলাকা পর্যন্ত চলাচলের সড়ক এনজির আওতাভুক্ত করা। ইতিমধ্যে ইউনিয়ন মহোদয়ের সাথে আলাপ করেছেন, দিনের মহোদয় আছেন, আপনারা অনেক প্রায়োরিটি বেসিস স্টেট মেজার এখান থেকে ওই মেন রোড পর্যন্ত আলহামদুলিল্লাহ গাড়ি নিয়ে আসতে পেরেছি। আর যাতে সচ্ছন্দে আমরা যেতে পারি, এটা করবে। কবরস্থান, এটা এখানে আমার মুরব্বীদের সবার খবর আছে, আমার মন্ত্রণালয় একটা বাজেট আছে, বড় এমন নয়। তারপরেও ওসি সাহেব আছেন, ইউনিয়ন মহোদয় আছেন, আপনারা আসবেন, দেখবেন কী কী সংস্কার করতে। এটা পাহাড়ে নিরাপত্তা বাউন্ডারি, তো নিরাপত্তা বাউন্ডারির জন্য তোমার এলাকা চিহ্নিত করতে হবে। তোমাদের এখানে তো সীমানা নিয়ে কোনো হবে, তো তোমরা সবাই যদি একমত হও, বেষ্টনী সারাউন্ডিং ওয়ালের এই জায়গা যদি চিহ্নিত করে দিতে পারো, আমার মন্ত্রণালয় থেকে আমি একটা অংশ দেবো, আর উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন মহোদয় দেবেন, তাহলে এই সংস্কার হয়ে যাবে। কথা শেষ।
আজকে কিন্তু আমি আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে খুব অল্প সংখ্যক মানুষকে কিছু রুগী কিছু শাড়ি আমরা টোকেন অ্যাজ এ টোকেন অফ ক্যাপচার অ্যান্ড ব্রাদারহুড আমরা বিতরণ করব অল্প সংখ্যক। আগামী দিনে আরও বেশি করার জন্য আপনার চেষ্টা চালাবো, আমরা চালাবো। শেষ কথা, আইন শৃঙ্খলা, চুরি, ডাকাতি, রাহাজানি একেবারে গোড়া থেকে বন্ধ করে দিতে হবে। এবং ওসি সাহেব আছেন, আপনারা ওনার সহযোগিতা নেবেন, ইউরো মহোদয় আছেন। আমার এলাকায় এই যে ঢালা থেকে একেবারে ওসিএ হয়ে মাদ্রাসা হয়ে পর্যন্ত ওখানে কিছুদিন যাবত চুরি, ডাকাতি, ছিনতাই শুরু হয়েছে, মানুষও মারা গেছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করি, পুলিশের আইজি মহোদয়কে বলে সবখানে তালিকা পিক আপ এনেছি এবং এই পিক আপ এই ঢালা পর্যন্ত পাহারা দেয়, সব জায়গায় পাহারা দেয়। আলহামদুলিল্লাহ 10 দিনের ভিতরে চুরি, ডাকাতি, ছিনতাই একেবারে ধরে নিয়ে আসবেন। বাঁশখালীর ওসি সাহেব যদি ঢালা পর্যন্ত পাহারা দেয়, ঢালা থেকে সৎকারিয়া যদি পাহারা দেয়, আপনারা যদি সচেতন থাকেন তাহলে ডাকাত আসবে থেকে। ডাকাত গ্রামের ভিতরে লুকিয়ে থাকে। তো আসলে সৎকারিয়া জানা যদি পিক আপটা এনেছে